দ্রুত বড় হয়ে যাবে, আর নিচের ফল গাছগুলো তো নিচেই থেকে যাবে, নারকেল গাছের মতন বড় হবে না। তো দেখুন একটু গাছ জায়গা থাকলে আপনার কিন্তু মানে কত উপকার হতে পারে, ঠিক আছে। মানে দেখা যায় যে আপনার এই গাছগুলো বড় হয়েছে, কিন্তু এখন যদি নিচে একটা ছোটো একটা গাছ আনেন তখন তার হবে না, কারণ ছায়া পড়বে। আর সবগুলো যদি এক সিরিয়ালে লাগাতেন মানে তাহলে কিন্তু কী হবে, এক সিরিয়ালে বড় হতো। তখন কিন্তু দেখা যায় সবগুলোই রৌদ্র পেতো, আলো পেতো, মানে বাতাবরণ সব মানে এক সমানভাবে পেতো। তো কিন্তু যদি বড় হয়ে যায় নিচে যদি আবার একটা দেরি করে লাগান তখন কিন্তু আর ওটা হবে না, ওটা ছাওয়া পাবে আর ওটা আর বেশি বড় হবে না, ঠিক আছে। তো এইসব মানে বিভিন্ন ধরনের দিকে খেয়াল রেখে তারপর আমাদের কি গাছপালা লাগানো উচিত, ঠিক আছে। তো নারকেল গাছ লাগানোর পরে মানে আর নারকেল গাছে কিন্তু আবার একটা রোগও হয়, ঠিক আছে। মানে বিচ্ছুতে খেয়ে ফেলে পাতাগুলো, তো সেই দিকেও খেয়াল রাখতে হবে। সেই জন্য স্প্রে দিতে হবে গাছে উঠে, তারপরে স্প্রের বোতল মানে ছোটো ছোটো যে স্প্রের বোতল ওইগুলো নিয়ে তারপর পাতায় স্প্রে করে দিতে হবে, মানে ওই পোকার উপরে স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, তো এইসব জিনিসের উপর খেয়াল রাখতে হবে আমাদের, না হলে কিন্তু আমরা কোনো জিনিসই মানে করতে পারবো না। হ্যাঁ, আর গাছে যদি ফলন না দেয়, যেমন এই পাশের যে গাছ দুটো ফলন দিচ্ছে না, তো এই গাছ দুটোতে ফলন দেওয়ার জন্য কাজ করতে হবে কি আপনার, যে কাজ করতে হবে তা হচ্ছে গিয়ে আপনার এই গাছ দুটোর মানে এই গাছ দুটোতে আপনার মাটি মানে যে শিকড় বের হয়ে গেছে এতে গোবর সার দিতে হবে, পানি দিতে হবে, তাহলেই দেখতে পারবেন যে দেখা যাবে যে এই গাছটা কি আবার ফলন দিচ্ছে। হ্যাঁ, তো মানে এক একটা গাছে এক রকম ফল দেয়, মানে যেখানে যে গাছটা এত আমার সামনে আরও দূরে, তো ওখানে প্রায় 10-12টা গাছ লাগানো আছে, তারও বেশি। 10-12টা গাছ আছে, তো সেখানে মানে এত পরিমাণে মানে সেখানে কিন্তু সবগুলো গাছই এক সাইজের, এমনকি সবগুলোতেই ফলন দেয়, ঠিক আছে। তো এইসব জিনিসের উপর সবারই কি খেয়াল রাখা দরকার। হ্যাঁ, আর মানে আমাদের বিভিন্ন ধরনের মানে নারকেল গাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উপকারিতা পেতে, আর নারকেল গাছ থেকে কিন্তু আমরা ছায়া পাই, তারপর আমরা এটা থেকে কিন্তু অক্সিজেন পাই, তারপর এটা থেকে আমরা ডাব খেতে পারছি, নারকেল খেতে পারছি, ডাব বিক্রি করতে পারছি, নারকেল বিক্রি করতে পারছি, বাইল পেচ্ছি, বাইলগুলো জ্বালানির কাজে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তারপর তা থেকে শলা বের করে তারপর ঝাড়ু বানাতে পারবো। তারপর মানে মানে একটা গাছ থেকে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় যা আমরা নিজেরাও জানি না। তারপর নারকেল গাছে কিন্তু আমরা যত্ন নেই, নারকেল গাছের যত্ন হচ্ছে গিয়ে যদি বলতে যাই তার ভিতর হচ্ছে গিয়ে আপনার এই নারকেল গাছের শিকড়ে, নারকেল গাছটার শিকড়ে আপনার পানি দিয়ে মানে চারপাশে যদি শিকড়গুলো যদি বের হয়ে যায় তাহলে চারপাশ মানে 4-5 হাত ধরে ধরে কিংবা 3-4 হাত ধরে 3 হাত কিংবা 4 হাত ধরে ধরে চারপাশে গাছের গোড়া থেকে 4 হাত করে এরকম রাউন্ড করে